অল, আমি নবনীতা। তো র্যান্ডমলি যে ব্লগটা শ্যুট করছিলাম, মানে কাল থেকে যে র্যান্ডম ব্লগটা শ্যুট করছি, আজকে তার হচ্ছে সেকেন্ড ডে। তো সকালে উঠে আমি ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি, এখন ইন্ট্রোটা শ্যুট করে নিলাম। তো চলো দেখে নাও যে আজকে সকাল থেকে কী কী হয়েছে। এখন বাজে 9:45, এই সবে ঘুম থেকে উঠলাম। এখন বাজে 10টা মতো, তো এখনো ফ্রেশ হয়নি, এই যাবে ঘুম থেকে উঠছি জাস্ট। উঠে ঠান্ডা লাগছিল, ছাদে চলে এসেছি সোজা, আর একটু পরে নিচে যাব, ফ্রেশ হব, তারপর ভিডিওটা কন্টিনিউ করব কি হচ্ছে না হচ্ছে। মানে এটাই মজা, মাসির বাড়ি যতদিন থাকবো এটাই মজা, দেরি করে উঠবো, কেউ কিচ্ছু বলবে না। এই হচ্ছে কালকের ফুলগুলো, জলে রেখেছিলাম, আর শীতকাল বলে একদম যেমনকি তেমন আছে। আর এই যে দুটো গোলাপ গাছ, এগুলো একটু পরে বসাবো। এইদিকে আরও রয়েছে গাঁদা গাছ, চেরি গাছ, সমস্ত কিছু। আর যেহেতু ওই দিন 25শে ডিসেম্বর ছিল, তাই জন্য ফ্রেশ হয়ে আগে উঠে একটা কেক কাটলাম। এই কেকটা আগের দিন রাতে দাদা এনেছিল, মাসিও অনেকগুলো কেক বানিয়েছিল, বাট তখন এই কেকটাই সামনে ছিল, তাই এটাই কাটলাম। এরপরে হচ্ছে কেকটা খেয়ে মেসো ওখানে গাছগুলো বসাচ্ছিল, তো আমাকে বললো কিভাবে গোলাপ গাছগুলো আরে বসাবে সেগুলো একটু দেখিয়ে দিতে, তাই জন্য এখানে এই যে গাঁদা গাছগুলো বসাবে বলে মাটি রেডি করছিল। আমিও খেয়ে দিয়ে ওখানে গেছিলাম যেখানে গাছগুলো বসাচ্ছিল। তারপর ওখানে একটুখানি দাঁড়িয়ে আমি হচ্ছে যে বলে দিলাম কিভাবে কি করতে হবে। তারপর আমি গেছিলাম একটু ছাদে, আর আমি যেখানে যাচ্ছি এও কদিন ধরে সেখানেই যাচ্ছে, আমি ছাদে যাচ্ছি ও ছাদে যাচ্ছে, তো এইরকম আর কি। ফ্রেশ হয়ে ছাদে বসে আছি, একটু নিচে যাব, খাবো, শুধু ঘুমাচ্ছি, খাচ্ছি, ঘুরছি ফিরছি, এটাই হচ্ছে আমার রুটিন এখন। মানে 10টার সময় উঠে মানুষ 11টার সময় স্নান টান করে মুড়ি খাবো, আবার এই চলছে কালে। এটাই এখন আমার ডেলি রুটিন হয়েছে 2-3 দিনের জন্য। এখানে আমার সেরকম কিছুই কাজ নেই, আমাকে বলেছে যে শুধু তরকারিটা গরম করে রাখতে, তাই জন্য আমি এখন বসেছি তরকারিটা গরম করতে। মাসি স্নান টান পুজো সেরে এলে তারপর একসাথে খাবো। এরপর মুড়ি টুড়ি খেয়ে হচ্ছে একটু এডিট করতে বসবো, কারণ বাড়িতে তো আই এম মানে কী বলবো ভেরি বিজি পার্সন যাকে বলে, মানে একটু এডিট করার সময় পাই না। ইভেন আমার দাদার বিয়ের বউ ভাতের রিসেপশনের ব্লগটা এখনো পর্যন্ত পড়ে আছে, এডিট করা হয়নি, সেটাও এডিট করবো। তরকারি ডান, এদিকে তরকারি গরম করছে, আর এদিকে আমার মেশো তালে আটি কেটে রেখে গেছে। আমার মাসে বলছে তুই খালি খেয়ে যা। আমি মাসির বাড়ি আসি শুধু খেতে, ঘুমাতে আর ঘুরতে, এইটা হচ্ছে আমার কাজ। সময় নেই, আমার মুখ চলেই যাচ্ছে। ঠান্ডা হাওয়া। গোলাপ গাছ দুটো মেশোই বসাচ্ছিল, আমি শুধু একটু গোড়াগুলোয় সার তারপরে মাটি অল্প অল্প করে দিয়ে ভালো করে মেশোকে বলছিলাম যে কিভাবে বসাতে হবে। আর এই যে এখানে বালি পাইনি, তাই জন্য ছোট যে নুড়িটা হয় একদম ছোট নুড়ি, সেটাও কিন্তু দেওয়া যায়, ওয়েটটা একটু বেশি হয়ে যায় কিন্তু এগুলোও দেওয়া যায়। এটা কেন বাদ হয়ে গেছে জানো গাছটা? এই গাছটা বাদ হয়ে গেছিলো বলে আমাকে দিয়ে দিয়েছে, আর এই গাছটা হচ্ছে যে আমি বেছে নিয়েছি, মাসি বেছে নিয়েছে। এই গাছটা হচ্ছে যে কুড়ি ফুল ছিল একটা ফোঁটা, সেটা ঝরে গেছে বলে গাছটা বাদ, কারণ গাছটা তার ফুল ফুটবে না, চিনতে পারবে না, ওই জন্য গাছটা বাদ। মাসিদের ছাদে না একটা ছোট্ট উনান আছে, মানে আজকে ওখানেই রান্না হবে, খাওয়া দাওয়া হবে, ফিস্ট হবে, মানে একটা ছোট্ট করে ফিস্ট না, ঘরে সবাই মিলে ওখানে একসাথে রান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো এখন হচ্ছে মাসি একজনের বাড়ি গেছে, একটা পুচকি আছে তাকে একটু স্নান করাতে গেছে, তো মাসি এলে একসাথে মুড়ি খাবো, খেয়ে নিয়ে তারপরে রান্নার কাজ শুরু হবে। খেতে বসলে আমাদের হাজারো রকমের গল্প হয়, আর আমরা সবসময় একসাথেই খেতে বসি, মানে আমি যখন যাই, আর অনেক দিন ছাড়া ছাড়া যাই, তাই জন্য প্রচুর গল্প জমে থাকে, সেগুলোই চলে। এখানে এই যে মাসির এত
এত যে ধনে পাতা হয়েছে, তারপরে ওই যে ওখানে পুদিনা পাতা হয়েছে, এখানে এই এত পুদিনার গাছ। তো মাসি বললো এগুলোর মধ্যে থেকে কিছুটা তোল, তো আজকে ধনে পাতা আর পুদিনা পাতার চাটনি বানানো হবে। এগুলো তুলবো, তুলে কিভাবে কি প্রিপারেশন করে চলো সেটা শেয়ার করব তোমাদের সাথে। এইগুলো রয়েছে, হয়তো ভিডিওটা একটু ট্রেনের আওয়াজ হতে পারে কারণ ট্রেন যাচ্ছে, একদম স্টেশনের পাশেই আমার মাসির বাড়ি, তো এই আওয়াজগুলো একটু আধটু আসতে পারে। তো যাই হোক, এই যে আপাতত তুললাম, এবার এগুলো দিয়ে চাটনি বানানো হবে। ওদিন যেহেতু 25শে ডিসেম্বর ছিল, তাই জন্য ওদিনের মেনু ঠিক হয়েছিল চিকেন আর পোলাও, আর আমার ভাগে পড়েছিল এই সবজি কাটার দায়িত্বটা। তারপরে বেশি দেরি না করে আমরা চটপট খেয়ে নিয়েছিলাম, কারণ খাওয়ার পরে আমাদের সাডেন একটা প্ল্যান হয় যে আমরা একটু বেরোবো, কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়া সেরে ওই 4টের সময় করে আমরা বেরিয়ে গেছিলাম। আমরা গেছিলাম বেনাপুর, যদিও বেনাপুরের একদম কাছেই আমার মামার বাড়ি, কিন্তু এই শীতের সময়টা এই চড়াটায় আমি কিন্তু কোনো দিনও আসিনি, এটা একদমই প্রথমবার। আর চারিদিকে দেখতেই পাবে তোমরা কত লোকজন এসেছে, কত পিকনিক হচ্ছে, আর এদিকটা তো পুরো গাড়ি ভর্তি। আর ওই দিন প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে মারাত্মক ঠান্ডা ছিল। আর কি বলবো, এত ঠান্ডায় মানে পুরো হাত পা কাঁপছিল, চারিদিকটা কুয়াশা ভর্তি ছিল। আমরা ভোরবেলা কাশ্মীরে এসেছি, অ্যাফোর্ডেবল কাশ্মীর। চারিদিকটা জুড়ে কুয়াশা, মানে যেখানটা নদীর যে পাড়টা আছে সেখানটা পুরোটা কুয়াশা, একটু দূরেও পর্যন্ত কিছু দেখা যাচ্ছিল না। আর এত লোকজনের কোলাহল, এই সাইডে কিছু বাচ্চা বসে আগুন পোহাচ্ছিল, তো আমিও তাদের সাথে বসে গেছিলাম আগুন পোহাতে। বেশ মজা লাগছিল, ওদের সাথে বেশ অনেকক্ষণ কথাও বলেছিলাম ওই দিন। ওদের সাথে গল্প করে বুঝলাম ওরা কেউ কেউ মাঠে ঘুড়ি ওড়াতে এসেছিল, কেউ খেলতে এসেছিল, তবে এই পিকনিকটা ওদের একটু ডিস্টার্বই করে, কারণ ওদের খেলার জায়গাটা বড্ড ছোট হয়ে যায় তখন। ওদের যে ভিডিও হচ্ছে এটা দেখে ওরা প্রথমে একটু দোনোমনো করলেও তারপরে ওদের কিন্তু বেশ মজা লেগেছিল। তারপর আমিও এই জায়গাটায় বসে অনেকক্ষণ সময় কাটালাম, ছবি তুললাম। আর এই ঠান্ডায় বাইরে বেরিয়ে কি কিছু না খেয়ে বাড়ি ফেরা যায়? এরপর আর বেশি দেরি না করেই বাড়ির পথে রওনা হলাম। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন বাই।